এই যে উপর থেকে কাঁচামরিচ দিয়ে দিই, আবার ভেঙে যাবে কিছু দিয়ে নাড়াচাড়া করলে। মাশাআল্লাহ, আজকে আসছি ধনিয়া পাতা আরো নিমু এখন আপাতত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে মাছ রান্না করবো, এই জন্য এখানে আসছি। আমার গাছালি লাগাইছি, সবজি লাগাইছি, ধনিয়া পাতা নিমু, তাজা তাজা ধনিয়া পাতা দিয়ে মাছ রান্না করবো। সাথে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই যে এটা কি গ্যাস বলেন? মরিচ গ্যাস না? আমি একদিন প্লাজা থেকে বাইর হয়েছি, মানে প্লাজা থেকে একদিন বাইর হওয়ার সাথে সাথে একটা গাছওয়ালা দেখছি ব্যান গাড়ি নিয়ে দাঁড়া রয়েছে, অনেকগুলো গাছ নিয়ে। তো আমি বলছি যে আমি তো অনেকদিন থেকে একটা ক্যাপসিকাম খুঁজতেছি, গাছ আমার লাগবে, আপনার এগুলো কি? এবার উনি সবগুলো গাছ থেকে বাছাই করে আমাকে এই গাছটা দিলেন। উনি বলছেন যে এটা আফু ক্যাপসিকাম গাছ, আপনি নিয়ে যান। আমি না অনেক চিন্তা ভাবনা করে ওনার সাথে অনেক কিছু বলছি যে না, এটা ক্যাপসিকাম গাছ তো মনে হচ্ছে না, আগে একবার লাগাইছিলাম আমি জানি। বলে আফু আমি আপনাকে গ্যারান্টি দিছি এটা ক্যাপসিকাম গাছ। এই হয়েছে আমার ক্যাপসিকাম। দেখছেন 60 টাকা না 70 টাকা নিয়ে গেছে ক্যাপসিকাম গাছ বলে। একটু ধনিয়া পাতা নিই, তবে ছোট হলে ধনিয়া পাতাগুলো তো আমার নিজের, তো তাজা, এগুলো হাইব্রিডের। সানসানাম না, এই মাছ খাইতে চায় না আমার প্রিয়, যত দামি হোক এই মাছ আমি কিনি। এই মাছে আমি না রসুন একটু বাড়তি দিই, হ্যাঁ রসুন বাড়াই দিলে ঘ্রাণ লাগে, খাইতেও ভালো লাগে। ধুয়ে ফেলি, হ্যাঁ মায়ের মাছে আলু দে না, আমি দিই চিকন চিকন করি, আমার কাছে ভালো লাগে। ধোয়া শেষ, আলুগুলো কাটিনি, হ্যাঁ আলু কাটছি চিকন চিকন করে দিই, আগুন ধরাই দিই, সব কিছু রেডি কাটাকাটি, ঠিক আছে। আত্মি ধরাই, আগুন দিয়ে দিই। আজকে খড় দিয়ে আগুন ধরাই, খড় তো আছে অনেকগুলা, দান নিয়েছি তো। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল গরম হয়ে গেছে না, পেঁয়াজ আর রসুন দিই, বিসমিল্লাহ। কাঁচামরিচ লাস্টে দিমু, হ্যাঁ আল্লাহ একটা টমেটো হইলে ভালো হইতো, আমার না টমেটো শেষ। বাজারে এত দাম টমেটো কিনা যায় না, গাছ লাগাইছি তখন দিমু বেশি করি, অনেকগুলা ধরবে। হাসতেছি, আল্লাহ টমেটো আমার গাছ আছে, গাছ থেকে যখন ধরে তখন নিমু, অনেকগুলা দিমু। গাছ থাকতে কিনতাম কেন, হ্যাঁ টমেটো আমি কালকে দেখছি এক ফলটা 100 টাকা, মানে ওখানে 2 কেজি 100 টাকা, যার জন্য কিনি নাই। অনেক গাছ লাগাইছি তো, ওখানে ধরার সময় হয়ে গেছে, ফুল আসছে। লবণ দিয়ে দিলে নাকি এই পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যায় না? হ্যাঁ দিতে দিতে আইডিয়া আছে আমার, একটু আগে দিলে লবণ নরম হয়ে যায়। তেল কি কম হয়েছে নি? এই মাছ রান্না করলে না আমার কাছে সেই লাগে, তেল কম হয় নাই, তেল নিয়মের হয়েছে। আলুগুলা দিয়ে দিই, হ্যাঁ আলুগুলো আমি একটু ভাজা ভাজা করি এই পেঁয়াজ রসুনের সাথে। এই মাছের সাথে চিকন চিকন করে আলু দিলে আমার কাছে মজা লাগে। আরে আমি খাবো আজকে একা, বাচ্চারা খাবে না, বাচ্চারা এই মাছ খায় না। মেহমান আসলে অবশ্য, মেহমান যদি আসতো তেল পেঁয়াজ এগুলো আরো বারে বারে দিতাম আর কি। আমি খাবো তো অসুবিধা নেই, তবে অনেক মজা হবে দেখবেন। কালাইটা না খালি যে তেল পেঁয়াজ বেশি দিলে তরকারি মজা হয় সেটা না, আপনার এই কৌশল আছে রান্নার মধ্যে, কৌশল অবলম্বন করলে রান্নাটা এমনিতেই মজা হয়, দেখতেও সুন্দর হয়, কালারফুল হয়, লোভনীয় হয়। একটু পানি দিতেছি, মশলা কষামো, ঠিক আছে। শুরুতে মশলা দিতেছি, এই মাছে মশলা দিতেই হয়, আমি দিই, আমার কাছে ঘ্রাণ লাগে, ভালো লাগে। এই মাছে না অনেক বেশি ঝালের গুঁড়ি দিলে আমার কাছে মজা লাগে, ঝালটা একটু বেশি লাগে, যদিও কাঁচা মরিচ দিমু অনেকগুলা, তবু ঝালের গুঁড়ি একটু বাড়াই দিছি। হলুদ দিলাম, মশলাটা ভালো করে কষানো হলে তারপর মাছটা দিমু, ঢাকি দিয়ে কিছুক্ষণ কষাই। কি মাছ রান্না করলে পানি দিতে হয় না বলতে পারবেন? বলবো না। এই যে আলুগুলো কষানো হয়ে গেছে, পানি একটু দিলাম না, মশলার সাথে আলু কষা ফেলছি, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে কি মাছ দেখছেন, অনেক প্রিয় মাছ আমার, লইট্টা মাছ, বুঝছেন? লইট্টা মাছ ছোট হোক বড় হোক, লইট্টা মাছ আমার অনেক প্রিয় মাছ। এগুলা না একদম পানি ভালো করে ঝরাই ফেলছি, ভালো করে পানি জড়াই ফেলছি। এগুলা থেকে আপনার যেহেতু পানি দিতে হয় না, পানি এমনিতেই বের হয়ে যায়, হ্যাঁ ওই পানিতে আবার মাছটা হয়েও যায়, জলো হয়ে হয়। মাখা মাখা করে রান্না করলে অনেক ভালো লাগে, পানি দিলে অনেক বেশি ডোল টোল বাইর হয়, মানে অবস্থা তেমন ভালো লাগে না। ডাকি দিই, লইট্টা মাছ আবার বেশিক্ষণ জাল দিতে হয় না, হ্যাঁ অল্প একটু রাখলে হবে। আমি এবার উপর থেকে কাঁচামরিচগুলো দিয়ে দিই, হ্যাঁ আর একটু সময় রাখলে হয়ে যাবে। এই যে উপর থেকে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। লইট্টা মাছ কিন্তু আপনার খুন্তি টুন্তি এগুলো লাগায় না, হ্যাঁ এভাবে ইয়ে করে করে নাড়ি নাড়ি রান্না করলে ভালো। লইট্টা মাছ আবার ভেঙে যাবে কিছু দিয়ে নাড়াচাড়া করলে, এই জন্য নাড়ি নাড়ি রান্না করতে হয়। কি সুন্দর লাগতেছে,
আর 5 মিনিট রাখবো। আমি আর কিছু ধনিয়া পাতা নিই, হ্যাঁ এগুলা কম, আরও কিছু লাগবে। মাশাআল্লাহ কি সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। এই যে অনেকগুলো ধনিয়া পাতা নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। এই যে সবগুলা ধনিয়া দিয়ে দিলাম, একটু নাড়ি, হালকা নাড়ি দিই, এবার ঢাকি চুলায় বসাই দেবো। জাল কিন্তু চুলার জাল বন্ধ করে দিছি, হয়ে যাবে। মাশাআল্লাহ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।